আচ্ছা, তারপরে তুমি যাকে দেখো দেখি কি করতে আসবে? কালী পুজোতে তো সব ফোটা নিতে। ও বন্ধুরা, আমার মানি এখন এসেছে। এখন মানিকে প্রসাদ দেবো। কি খাবা তুমি? কি খাবা? প্রসাদে কি খাবা? ও কথা বলা। আব্বা আবার কি 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 আব্বাটাকে বিচু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে বিশ্বকর্মার ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে সারাটা দিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। এবার সাইকেল দুটো ধোবো, আমার সাইকেল আর ছেলের সাইকেল। তো ওই দুটো ধোয়া হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব। তো চলো স্নান করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার সাইকেল পরিষ্কার করা হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। আর এখানে দেখো আমার পুজোর বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সব গোছাবো, এখানে সব প্লাস্টিক থেকে বের করব, কি আছে সব বের করে রাখবো। আর প্রতি বছরের মতো এবছরও ঘরে তো গান চলছে, প্লাস আমাদের পাড়ায় এবছর দুর্গাপুজো 25 বছর পূর্ণ হবে বলে এবছর অ্যানাউন্স হচ্ছে, বারবার করে গান হচ্ছে, অনেক আগে থেকেই গান হচ্ছে প্যান্ডেলে। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো কিছু কিছু জায়গায় আমি কথা বলেছি, তো যেখানে পারিনি সেখানে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে দেখো আমি রান্না করছি, রান্না করতে করতে ঘরে যেহেতু গান চলছিল, তো সেই কারণে আমি একটু নাচ করছিলাম। নাচ করতে করতে রান্না করতে আমার বেশ ভালো লাগে, গানও করি। আমার মতো কারা কারা করো এরকম কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আলুর দম বসিয়ে দিয়ে আমি এখানে আটা মেখে নিচ্ছি। তো এই আটা মাখাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি লুচি বেলে নেব। তো চলো আটাটা মেখে নিই। তো দেখো অলরেডি আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি আটাটাকে রেস্ট করতে দিয়ে এখানে সাইকেল আর গাড়িগুলোকে একটু পুজো করে নিচ্ছি। তো প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে মালা পরিয়ে আর একটু মিষ্টি দিয়ে আর ধূপকাঠি ধরিয়ে দিলাম। আর আমার ছেলে দেখো এখানে আকাশ দেখাচ্ছে। এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখলাম আমার ছেলে আকাশ দেখাচ্ছে, কিন্তু না, পরে জানতে পারলাম ওর কথা শুনে ও কথা বলছিল। তো ওই ভয়েসটা এডিট করতে গিয়ে আমি দেখলাম যে ও এখানে ঘুড়ি দেখছিল, তো সেটাই ও দেখালো। তো চলো পুজোটা করে নিই। গাইজ, রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ফল প্রসাদ কাটবো। আমার ছেলেকে বললাম যে যন্ত্রপাতিগুলো কালকে ধুয়ে রেখে দিয়েছে সেগুলোতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে। তো আমার কাজে হেল্প করছে। দেখো আমি একা কাজ করছি বলে আমার ছেলেকে একবার বললাম যে বাবা একটু যন্ত্রপাতিগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবি, দেখো রাজি হয়ে গেল তাতেই। ও একটু একটু করে সবগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমি এদিকে আলপনা দিয়ে নিচ্ছি, এখানটায় আমি ঘট পাতবো। তো সুন্দর করে একটু আলপনা দিয়ে নিচ্ছি। তো আমার আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এখানে আলপনা দিয়ে নিয়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে একটু গঙ্গার মাটি দিয়ে নিলাম। আর পঞ্চদেবের উদ্দেশ্যে নৈবেদ্য দিয়ে দিলাম চাল কলা বাতাসা। আর এখানে গঙ্গার জল ছিটিয়ে ফুল ছিটিয়ে বাবাকে বসিয়ে একটা ঘুড়ি দিয়ে দিলাম। আর এখানে ঘট পেতে নিলাম। আর আমার মা এসে ফলগুলো কেটে দিয়েছিল বলে ফলগুলো সাজিয়ে নিলাম। আর 5 রকম ফল রেখেছিলাম, সেটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। ঘট পেতে ঘটে জল, দুব্ব, আতপ চাল আর 1 টাকা দিয়ে দিলাম। আর ঘটের মধ্যে পান, আম, ডাব, চেলি গামছা, চাঁদমালা, ফুলের মালা দিয়ে দিলাম। আর ভগবানকেও দিয়ে দিলাম চাঁদমালা একটা পরিয়ে দিলাম, একটা ফুলের মালা পরিয়ে দিলাম, আর একটু তিলক কেটে নিলাম। আর ঘটের পাশে পঞ্চশস্য পঞ্চগুড়ি দুব্ব ছিটিয়ে দিলাম। আর মঙ্গল দ্রব্য হিসাবে বিশ্বকর্মার পাশে পান পাতা, সুপারি, ফুল নিবেদন করে আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এবছর ঠাকুরমশাইকে ডাকিনি, ঠাকুরমশাইকে ডেকেছিলাম অবশ্য, কিন্তু তিনি সময় দিতে পারেননি বলে আমি একাই এখানে পুজোটা করে নিলাম। তো চলো ভগবানের আরতিটা করে নিই।
সাজতে যাই। আর এখন আমার পুরো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এখন একটু বাইরে যাই, তারপরে আবার এসে সবাইকে ডেকে প্রসাদ দেবো। গাইস পুজো হয়ে গেছে, এখন চাল কলাটা মাখিয়ে সবাইকে প্রসাদ দেবো। তো চলো চাল কলাটা মাখিয়ে নিই। পিঁপড়ে ধরে গেছে পাতসার জন্য, বদমাইশ। দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। যা সাবধানে যা, বাবাকে বল ধরে নিতে। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার ছেলে ছাদে চলে গেল ঘুড়ি ওড়াতে। যেহেতু আমাদের ছাদে যাওয়ার কোনো সিঁড়ি নেই, তো জানলা দিয়েই যেতে হয় আমাদের। ও টিভি দেখে দেখে এমন অবস্থা হয়েছে, টিভিতে দেখে বিশ্বকর্মা পুজোতে সবাই ঘুড়ি ওড়ায়, তো বায়না ধরলো ছাদে যাবে। তো ওর বাবা রয়েছে ছাদে, তো খুব সাবধানে ওকে যেতে বললাম। আর এখানে দেখো আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো চলো সবাইকে প্রসাদটা দিয়ে নিই। মোটামুটি অনেক কাউকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দেব। তো চলো সন্ধ্যা দিয়ে নিই, তারপরে আবার অনেকে আসবে প্রসাদ খেতে, তাদেরকে প্রসাদ দেবো। বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, কথা বলেছি কিন্তু তোমরা শুনতে পাওনি, কারণ আমাদের এখানে এবছর 25 বছর পূর্ণ হবে দুর্গাপুজো। তো সারাদিন মাইক বাজছিল, অ্যানাউন্স হচ্ছিলো সারাদিন, এখন রোজই হয়। তো চলো সন্ধ্যা থেকে রাত অবধি আর কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। কি হয়েছে? কাকে? কে এসেছে? ওরে বাবা, কে এসেছে দেখি, সামনে আসো। ওলে বাবা লে, প্রসাদ কিন্তু দেবো না, তাহলে আমার দিকে না ঘুরলে আমার দিকে ঘুরে। এখানে বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, বলো তাহলে, বলো হ্যালো বন্ধুরা। আমার মামির চ্যানেলটাকে আর লাইক করে দাও, আর অনেক অনেক ভালোবাসা দাও, আর সবাই ভিডিওটাকে ভালোবাসবে। আর আমি এখন প্রসাদ খাবো। বসো তুমি এখানে, বসো। একটা হাঁপতে দাও। হ্যাঁ আমি একটা দিই। তুমি কখন এসছো? কার সাথে এসছো তুমি? তুমি দুপুরবেলা আসোনি কেন? জ্বর হয়েছে বলে? ও তোমার জ্বর হলো কি করে? এটা শিয়াল, দেখো বন্ধুরা, এটা নাকি শিয়াল। কোন দিক থেকে এটা শিয়াল লাগছে? কাকুরের ঘড়ি তুমি কালকে নেবা, কালকে আসবা, কালকে দেবো, ঠিক আছে? ও বন্ধুরা আমার মানি এখন এসেছে, এখন আমি মানিকে প্রসাদ দেবো। কি খাবা তুমি? কি খাবা? প্রসাদে কি খাবা? ফল প্রসাদ খাবা? কি খাবা ফলে? পেয়ারা, লেবু, আপেল, কলা, শশা, অনেক কিছু আছে। কি দেবো? কথা দেবো, কথা। আব্বা আবার কি কি কি? আব্বাটাকে বিচু, বিচু কি না জানে, আব্বা মানে বিচু সেটাও জানে। বললাম প্রসাদ খাবো এখন। এই যা বাড়ি যাবে, আমাকে বললো যে পাঠিয়ে দিতে, যা প্রসাদ নাও, নিয়ে তারপর যাও, ঠিক আছে? হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আবার ব্লগটা কন্টিনিউ করব। আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো এখন আমি রান্নাবান্না করে ছেলেকে নিয়ে স্কুলে যাব, ওর জন্য টিফিন গোছাচ্ছি। দেখো টিফিনে কি দিচ্ছি। টিফিনে দিয়েছি লুচি, আলুর দম আর ফল দেবো, ফলের মধ্যে দিয়েছি আপেল, আর কিছু নিল না। তো এখন স্কুলে যাব, স্কুল থেকে এসে আবার কন্টিনিউ ব্লগটা করব। সাথে থাকো, দেখতে থাকো। গাইস ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে এখন আসলাম বাড়ি। তো এখন স্নান করব, করে পুজো দেব। তো চলো স্নানটা করে আসি, আবার স্কুলে আনতে যেতে হবে, ছুটির টাইম হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে স্নানটা করে আসি।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার স্কুলে বেরোবো ছেলেকে আনতে, 3:20 ছুটি, তো এখন ওকে আনতে বেরোবো। তো তার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এই যে গাইস, এই হলো বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাদের জন্য গিফট। এই যে একটা কালার, এগুলো টি শার্ট, এই একটা আর এই একটা। আর এখানে বিরিয়ানি রয়েছে, বিরিয়ানিতে কি আছে জানি না, চিকেন না আলু না মাটন, আমি ঠিক বুঝতে পারছি না কি আছে বিরিয়ানিতে। তো যাই হোক, এখানে বিরিয়ানি আছে আর এখানে কিছু জামা আছে, সবাইকে জামা দিতে পারেনি, তো বিরিয়ানিটা অনেকটাই এনেছে, তো এইগুলো দেবে এবছর। এই বিরিয়ানিগুলো আর জামাগুলো তাদের জন্য যারা সারা বছর ওর সাথে কাজ করে, যখন ডাকে তখনই পাশে পায় তাদের, তো তাদেরকে একটু ছোট্ট খুশি করার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাটাই ও করেছে। তো আমি ছেলেকে নিয়ে দেখো বাড়ি চলে আসলাম, আর ওরা আমার জন্য অপেক্ষা করছিল ঘরে। তো চলো আগে ঘরে যাওয়া যাক। আর আমার ছেলে দেখো ভালোই গান করা শুরু করেছে, ও এখন টুকটাক গান করে। আর এখানে আমাদের গিফট বিতরণী অনুষ্ঠান চালু হয়ে গেছে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ওরা এদিকে ভালো করে ফটো তোলার জন্য দেখো আবার এই পাশে এসে উঠে দাঁড়াচ্ছে, কারণ জানলা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কি বাজে পরিমাণে আলো আসছে, তো এখানে ফটোটা ভালো আসছিল না, তো আমি পরে এই সাইডটায় ওদের দাঁড় করিয়ে ভালো করে ফটো নিয়ে নিচ্ছিলাম। তো চল বছরের স্মৃতিটা একটু ক্যাপচার করে নিই। ওই চলে আসো, তুমিও আসো, তুমিও চলে আসো, পিছনে কেন, তুমি পাশে আসো। হ্যাঁ আমি কালী পুজো অবশ্যই আসবো। আচ্ছা, তারপরে তুমি যাকে দেখো দেখি কি করতে আসবে? কালী পুজোতে তো সব ফোটা নিতে। ও আর কালী পুজো আমার বাড়ির সামনে পুজো। আচ্ছা, হচ্ছে আমি বলেছি 25 তারিখ হচ্ছে একটা কেক বানাবে, সেটা করবো 25 তারিখ এই মাসে। 26 তারিখ আমার জন্মদিন, তুমি যাবে সাথে এই মাসেই কদিন পরেই তো তাহলে। আচ্ছা হচ্ছে আমার জন্মদিন বানাবে। আচ্ছা কেক বানিয়ে আমি বলে দিয়েছি 26 তারিখ যাবে। আচ্ছা ঠিক আছে, বললাম যার যার খিদে পেয়েছে এখানে বসে খেয়ে নিতে। তো আমাদের সবাইকে দেওয়া কমপ্লিট, তো এই বছরের মতো এখানেই শেষ। সামনে বছর আবার হবে, বলো আসছে বছর আবার হবে। ভালো হবে, তার জন্য ভালো করে কাজ করতে হবে, ভালো করার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।